উঠে বললাম, ভাই আলোচনা কখন? গত বছর প্রধান বক্তা উঠছিল 4:30টায়, এবার আপনি 3:30টায়। এই হচ্ছে আমার দেশ। কত বিচিত্র মানুষ আমার দেশে। একটু বসেন, আমরা 9টা শর্ত পূরণ করব, জান্নাত বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন খাবার খেলে বুড়া হবে না বলেন তো? জান্নাত। দুনিয়ার দুধ। কিসের দুধ বলেন? কিসের দুধ? জান্নাত। জান্নাতের 4টা নহর পান করলে পরে কোনোদিন বুড়া হবে না সেই বান্দা। মধু পান করবে, জীবনী শক্তি তার ডাবল ডাবল হয়ে যাবে, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। এবং জান্নাতের মধ্যে থাকবে এক্সট্রাক্টেড ড্রিঙ্কস, শরাব থাকবে। দুনিয়ার পচা মদ নয়, দুনিয়ার পচা মদ খেয়ে তাল না বেতাল, হোশ না বেহোশ। মদের মদ খায় রাত 3টার দিকে দরজার কাছে এসে ডাকে, বউকে ডাক দে, ওঠ খোল, ভাগ দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এক লাইনে সব শেষ। দরজায় ডাকতেছে, বউ এখন মনে মনে ভাবতেছে যে ও যে কয় বোতল খাইছে আল্লাহ জানে। একা আসার সাহস পায় না, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোর আব্বা আসছে, সাথে চল। না জানি কোন থাপ্পড় চোটে কপালে। ছেলের সাথে নিয়ে দরজার কাছে এসে দরজার হুকটা খুলে, শিকলটা খুলে সামনে দাঁড়ায় আছে। বইয়ের দিক তাকায় আছে, স্বামী লাল টকটকা চোখ। বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ বলে, হাইরে আমার পোড়া কপাল। ঘুম থেকে উঠে স্বামীর মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ নাই? একটা যুবক ছেলের পাশে দাঁড়ায় আছে, তার সামনে আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তাহলে দুনিয়ার নেশার প্রতিক্রিয়া হচ্ছে সে পাগল। আর জান্নাতের যে ড্রিঙ্কস আল্লাহ পাক বান্দাকে দিবেন, এতে তার সেন্স, এর মেধা আর শার্প হবে, যৌবন আর ডাবল ডাবল হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। সবাইকে সেই জান্নাতের 4টা নহর পান করবেন, সেই 4 জাতীয় পানীয়, জুস, এগুলো কি সবাই খেতে রাজি আছেন? সবাই নামাজ না পড়লেও হবে। চাচা, নামাজ না পড়লে হবে না? এদিকে এরকম দরবার আছে কিনা জানি না। দরবারের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি? এগুলো আছে। পিটাইয়া সোজা করবেন সবগুলো। যে দরবারের ভণ্ড বলে নামাজ লাগে না, ওই ভণ্ডরে আম গাছের সঙ্গে বাইন্দা দড়ি দিয়ে পিটাইয়া সোজা করবেন একদম। বদমাই সেগুলো। রাগ করতেছেন নাকি? নামাজ কয় ওয়াক্ত? আমার নবীর জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা হয়েছে? নবী নামাজ কাজা করে না, তুমি কোন পীরের মুরিদ পীর নামাজ পড়েন? এক একটা পীরের চেহারা কি সন্ত্রাসের মতো, আছে না কিছু? এই যে মহাস্থানগড়ে বৈশাখের শেষ বৃহস্পতিবার কিছু ভণ্ড আসে, ওদের ভাবসাব দেখে মনে হয় এরা এই গ্রহের মানুষ না, অন্য গ্রহ থেকে আসছে। সে মোষগুলো কি এক একটা মোষের বাহার, মোষ মোটা তো, মানে ভিটামিন কোথাও না থাকলে মোষে ভিটামিন আছে, আছে না নাই? সে মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বড় বড় গোছা, কি যেন খায়, লাল টকটকা মোষ। লাল শালু পড়ে আছে, সালার চট পড়ে আছে, হাসেও না কান্দেও না। মানুষ মনে করে এটাই বুঝে আল্লাহ ওরা, কারণ দুনিয়ার কোনো হুশটুস নাই। যাদের দুনিয়ার হুশ নাই ওরা তো পাগল, ও আল্লাহর ওলি হতেই পারে না, ঠিক কিনা? পাগল, অসামাজিক, ব্যক্তিত্বহীন কোন নেশাখোর কখনো আল্লাহ ওলা হতে পারে না। এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম, ঢাকার গাবতলী দিয়ে মানিকগঞ্জ মাহফিল। আগামীকালকে আমার ওইদিকে মাহফিল আছে, দিনের বেলা আছে হলো গাজীপুরে। তো আমি মানিকগঞ্জ যাচ্ছিলাম, যাওয়ার পথে এরকম সালার চট পরে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এক ভণ্ড, পিছে পিছে কিছু লোক যাচ্ছে পাগল। পিছন থেকে ডাকতেছে, বাবা, ও বাবা, তোর বাড়িতে বাপ নাই? বাবা গো। বাবা কোনো কথা বলে না, বাবা কোনো জবাবও দেয় না। বাবা হাঁটতেছে, আবার হাঁটার মধ্যে সে পেশাবও করতেছে। তো বাবার পেশাব পড়া দেখে এখন পেছন থেকে পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই হলো শয়তান। ইসলাম কি এমন মনে হয় আপনাদের? বলেন তো, ইসলাম কি এমন? আবার কিছু কিছু দরবার আছে, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? কাটা আছে। জিকির করতে করতে হঠাৎ করে এই বাঁশের আগায় বসে আছে। বলেন তো, এই বাঁশের আগায় ওঠা কি এত সস্তা? বহুত প্র্যাকটিস করা লাগছে। যে এই বাঁশের আগায় উঠতে পারে, ওর নিশ্চিত ছোট্টবেলায় নারিকেল সরছিল। বদমাইশ। আমরা ঈমান এনেছি, নেক আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।